ত্রিকুট পাহাড় দেখার পর আমরা আমাদের হোটেলে চলে এসেছিলাম। আমাদের হোটেলের নাম ছিল চকলেট ইন মারুতি নন্দন। চলে এসেছি আমরা দ্য চকলেট ইন মারুতি নন্দন হোটেলে। লাগেজও চলে এসছে, তো ছোট করে রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। পুরো কিং সাইজ আছে, ভীষণ ভালো। নেক্সট হচ্ছে এখানে অনেক কিছু ওয়ার্কিং টেবিলও আছে, পিক হওয়ার জন্য এখানে ওরা সমস্ত কিছু দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে ড্রেসিং এরিয়া। ড্রেসিং এরিয়াটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমরা এখন সন্ধ্যাবেলায় দেওঘরের মার্কেট ঘুরতে এসেছি। তো যেহেতু শ্রাবণ মাস চলছে তাই জন্য এখানে শিবলোক পড়েছে, তো সেটাই আমরা দেখতে এসেছি। তো সেটা তোমরা ঘুরে দেখে নাও দেওঘর ইভিনিংয়ে কেমন হয়। শ্রাবণ মাসে দেওঘর খুব জমজমাট। আমরা এখন টাওয়ার চকের দিকে যাচ্ছি। এই ফেমাস টাওয়ার চকে এখন আমরা আছি। শ্রাবণ মাসে দেওঘরে এসে মনে হচ্ছে যেন কলকাতার দুর্গাপূজা চলেছে, এত লোকজন আর এত জমজমাট, খুব ভালো লাগছে, খুব ভালো। রাত্রের সময় আমরা ডিনার করে নিচ্ছি। তো রাতের খাবারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে স্যালাড, কাশ্মীরি পোলাও অ্যান্ড কড়াই চিকেন অ্যান্ড লেমন সোডা ওয়াটার। ওকে, এখন সকাল 8টা বাজছে। তো আমরা ই রিক্সা করে নিয়েছি। রিক্সা করে আমরা ভেতরে যে সাইট সিনগুলো আছে সেগুলো করছি। আগে আমরা নলাখা মন্দির যাব, নলাখা মন্দির থেকে যে মেইন টেম্পল সেটাতে যাব, তারপরে আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। খুব বেশি সময় নেই, তাই জন্য সবকিছু আমরা কভার করছি না। তাই জন্য আমরা উসরি ফলসটা আমাদের দেখার খুব ইচ্ছা। তো এই দুটো টেম্পল করে আমরা উসরি ফলসের দিকে বেরিয়ে যাব। সেখান থেকে আমরা আবার মধুপুরে স্টোনবেরি রিসর্টে চলে যাব। আমরা এলাম নলাখা টেম্পলে, তো ওখানে খানিকক্ষণ আমরা সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়বো। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। তো মন্দিরে যাওয়ার পথে যে মার্কেটগুলো আছে সেগুলোই দেখাচ্ছি। আর এখানকার যে জিনিসটা সব থেকে বেশি বিখ্যাত সেটা হচ্ছে এখানকার এরপর ভক্তদের অনেক ভিড় ঠেলাঠেলি এড়িয়ে আমি শেষমেশ বৈদ্যনাথ ধামে প্রবেশ করলাম। এখানকার যে আধ্যাত্মিক পরিবেশ মনে এক শান্তি এনে দেয়, এবং এই বৈদ্যনাথ ধামে যদি মন থেকে কিছু প্রার্থনা করা হয় তা কখনো বিফলে যায় না।